হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজর দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। এই সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে হাফ টিস্পুন জিরে দিয়েছি, গোটা জিরে নিয়েছি। এইখানে 1 চা চামচ পরিমাণে আবারও দিয়ে দিয়েছি সাদা তিল। এই সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। আদাটাকে একটু এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়ে নিচ্ছি। তো দেখুন আদাটা খুব ভালো করে গ্রেট করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি, ওই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা এখানে আমি খুবই অল্প দিয়েছি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে পারেন ছোটো ছোটো করে কেটে। তো এরপর সব কিছু আগে খুব ভালো করে এই গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল। তো প্রথমে জলটা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে গাজর ও মশলার সাথে আগে মিশিয়ে নিলাম। এরপর এখানে যে কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিচ্ছি, এখানে ওই কাপেরই ডবল জল এখানে দিয়েছি। আমি প্রথমে এখানে 1 কাপ জল দিয়েছিলাম, সেই জন্য হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। তো এরপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি বেসন। তো 2 টেবিল চামচ পরিমাণে বেসনের সাথে দিয়ে দিলাম। এরপরে সুজি ও বেসনটাকে এই সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর জলের প্রয়োজন হবে না, যেহেতু এখানে সুজির ডবল পরিমাণে জল দেওয়া আছে, সেজন্য এটা মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। আর সমস্ত মশলা তো আগেই দেওয়া আছে, এখানে আর কোনো কিছু মশলারও প্রয়োজন হবে না। মাত্র এই কয়েকটা জিনিস দিয়ে এটা ভীষণই চটজলদি রেডি হয়ে যায়। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা সকালে ব্রেকফাস্টে এটাকে বানিয়ে নিতে পারেন বা টিফিনের জন্য এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। যেহেতু সুজিটা একটু ভিজে গেলে বেড়ে যাবে, সেই জন্য সুজিটা একটু রেস্টে রাখা প্রয়োজন। তো সেই জন্য আমি দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন সুজিটা অনেকটাই মিশে ঘন হয়ে গেছে। এরপর এইভাবে এটাকে আরও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, খুবই একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি, ওই সাথে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু পাতিলেবুর রস। এখানে আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে সামান্য দইয়েরও ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে পাতিলেবুর রস দিয়ে মেখে নিলাম। তো ব্যাটারের কনসিস্টেন্সি রেখে নিচ্ছে, খুবই ভালো মতো এটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তাতে এখানে তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। তেলটা এভাবে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। তো দেখুন তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর ওই যে ব্যাটারটা রেডি করেছি ওখান থেকে চামচে করে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে ব্যাটার দেব, আর ছোট ছোট প্যানকেকের মতো করে এগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, হাতে সময় কম থাকলে এইরকম খুবই কম উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতেও ভীষণই টেস্টি মতো রেডি হবে, এবং এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে, এমনকি টমেটো কেচাপের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তো একেবারে তিনটে তিনটে করে দুবারে এগুলোকে একটু রেডি করে নেব। তো বন্ধুরা, সবসময় সব কিছু সবজি কেটে রেডি করে করতে দেরি হয়, তো সেজন্য একটা কি দুটো সবজি দিয়েও এইভাবে সুজির সাথে মিশিয়ে এরকম ধরনের প্যানকেকগুলো আপনারা রেডি করে নিতে পারেন। এই প্যানকেকগুলো খেতে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং ভীষণই ভালো লাগবে, এবং যেহেতু খুবই অল্প তেল মশলা দিয়ে রেডি, তাই এটা অনেকটা হেলদিও বটে। তো এরপর আমি দেখুন এর টেস্টটা একটু বাড়ানোর জন্য উপর থেকে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে এর টেস্টটা অনেকটাই ভালো লাগবে। যেহেতু এর সাথে বেসন আছে, বেসনের সাথে কালো জিরে দিলে অনেকটা বেশ পকোড়ার মতো টেস্ট আসবে, সেজন্য এখানে উপর থেকে আমি খুবই অল্প পরিমাণে একটু করে কালো জিরে ছড়িয়ে দিলাম। এরপর কালো জিরেটা দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর একটু ওপর থেকে আবার একটু করে তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন কালারটা গাজর দেওয়ার জন্য খুবই সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়োর ব্যবহার করা হয়নি, তাতেও কিন্তু শুধুমাত্র গাজরের জন্য এই কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দিলাম। এগুলো হতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগবে, তার মধ্যেই খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর ঢাকাটা খুলে নিয়েছি, এরপর আবার একবার উল্টে নিচ্ছি। তো
দেখতে পাচ্ছেন অপর দিকটাও খুবই সুন্দর লালচে মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। এইভাবেই দিকটাই খুব সুন্দর লালচে মতো কালার চলে এসেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এগুলোকে প্লেটে তুলে নিলাম। এইভাবে দ্বিতীয় ব্যাচেও আবারও 3টে মতো রেডি করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবার 3টে এখানে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখুন এর আওয়াজটা উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভিতরটা ভীষণই নরম ও জালিদার মতো রেডি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সহজে, খুবই অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছে, ভীষণই নরম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই এবার কমেন্টে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।